নেতৃবৃন্দ, আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে তার অবদান কি, স্বাধীনতার ঘোষক থেকে শুরু করে তিনি কৃষকদের জন্য তার অবদান ছিল অতুলনীয়। তিনি সারা বাংলাদেশে চেয়েছিলেন প্রত্যেকটি ঘরে এক একটি করে খামার করার জন্য এবং বাংলাদেশ যাতে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ থাকতে পারে। সংগ্রামী সাথী ও নেতৃবৃন্দ, তিনি কি করেছেন আপনারা জানেন? তিনি কৃষকরা যাতে সেচের পানি পায়, কৃষকরা যাতে কৃষির বীজ ঠিক মতো সুলভ মূল্যে পায়, সেজন্য তিনি খাল কাটা কর্মসূচি থেকে শুরু করে সারা বাংলাদেশে তিনি 5000-এর বেশি খাল খনন করেছে তিনি। প্রিয় সংগ্রামী সাথী ও নেতৃবৃন্দ, তার সহধর্মিণী তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান আপনারা ভুললে চলবে না। তিনি যখন ক্ষমতায় ছিলেন তিনি কৃষকদেরকে বিনামূল্যে তিনি এই সার দিয়েছেন এবং কৃষকদেরকে তিনি স্বল্প সুদে ঋণ দিয়েছিলেন। আপনারা এটা ভুলে চলবে না, আমাদেরকে এগুলো স্মরণ করতে হবে। প্রিয় সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের এই অবদান ভুললে চলবে না। আমাদের তারই যোগ্য উত্তরসূরি, জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি, তারুণ্যের অহংকার তারেক রহমান, উনি বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় যখন ছিলেন উনি বিভিন্ন জায়গায় নিমের গাছ লাগিয়েছেন, অসংখ্য গাছ তিনি রোপণ করেছেন বাংলাদেশের এই কৃষকদের উন্নয়নের জন্য। কিন্তু আমরা কি দেখেছি বিগত 15 বছর একটি ফ্যাসিস্ট সরকারের অধীনে বাংলাদেশ পিছনে পড়ে গেছে। তারা কৃষকদের উন্নয়ন তো দূরের কথা, সারা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, সারা বাংলাদেশের মানুষের অর্থ সম্পদ তারা কেড়ে নিয়ে তারা বিদেশে এখন আরামায়েশে থাকছে, অথচ তাদের কর্মীদেরকে তারা ফেলে বাংলাদেশের এই ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা তিনি দেশের বাইরে পালিয়ে গেছেন। আমাদের নেত্রী কি পালিয়েছেন? আমাদের নেত্রী আমাদের সাথে ছিলেন, আমাদের সাথেই থাকবেন মৃত্যুর আগ পর্যন্ত। আমরা এরকম একটি দলের কর্মী হয়ে নিজেকে গর্ববোধ করছি। প্রিয় সংগ্রামী সাথী ও নেতৃবৃন্দ, 15 বছর এই সারা বাংলাদেশ, এই নারায়ণগঞ্জে আপনারা দেখেছেন কি ধরনের লুটপাটের একটি রাজত্ব তৈরি করেছিল এই শেখ হাসিনার যারা এখানে দোসর ছিল। আপনারা এগুলো দেখেছেন। আজকে তারা কোথায়? আমরা কোথায় আজকে? দেখেন, আমরা 5 তারিখের আগেও আমাদের বাসায় ছিলাম, এখনো আছি এবং মৃত্যুর আগ পর্যন্ত আমরা এই নারায়ণগঞ্জে বাস করবো। অথচ কি করেছে তারা? তার এইখানকার আপনারা জানেন নারায়ণগঞ্জের একজন গডফাদার, নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমান এবং তার সঙ্গী ভঙ্গী এবং তার ছেলে পেলে কি অবস্থা করেছে? নারায়ণগঞ্জটাকে লুটপাটের রাজত্ব তৈরি করেছিল তারা। বিভিন্ন জায়গা থেকে তারা চাঁদাবাজি করে আজকে সেই অর্থ সম্পদ নিয়ে তারা দেশের বাইরে তারা সুখের সংসার গড়ে তুলেছে।